নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে দুইয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের নামে পরিচিত, উত্তরটা লিখো বহিঃ কেন্দ্রমণ্ডল, অপশন সি। দুইয়ে দেখো বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলে পরিণত হয়, উত্তরটা লিখবে কোয়ার্টজাইট, অপশন ডি। পরবর্তী দেখো 3 দাগ কি আছে, ম্যাকারেল আকাশ যে মেঘে সৃষ্টি হয় তা হলো সিরকিউমুলাস, অপশন সি। 4এ দেখো তুষারপাত হলো এক ধরনের, উত্তরটা হবে অদক্ষেপণ, অপশন ডি। 5এ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, তুন্দ্রা জলবায়ু। 7 দাগের উত্তরটি হবে অপশন এ। 8 দাগের উত্তরটি হবে অপশন এ, মহারাষ্ট্রের কয়না। 9 দাগের উত্তরটি হবে মাইক্রোনেশিয়া, অপশন সি। 10 দাগের উত্তরটি হবে ব্লু রেঞ্জ, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে 15 ডিগ্রি সেলসিয়াস। 2 দাগের উত্তরটা হবে শুদ্ধ, 3 উত্তরটা হবে শুদ্ধ, 4এরটা হবে অশুদ্ধ, 5এরটা হবে শুদ্ধ। তোমাদের এই সেটের যদি কোনো প্রশ্ন যদি ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের কাছে যদি কোনো রকম কনফিউশন মনে হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠিয়ে তোমাদের সংশোধন করে দেবো। যদি কোনো রকম প্রশ্ন কনফিউশন থেকে থাকে, শূন্যস্থান পূরণ দেখো। 1 ভূমিকম্পের এস তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। 2 দেখো প্রশান্ত মহাসাগরের পাত বছরে 10 সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। 3 দেখো কংগ্লোমারেট এক ধরনের যোজিত পাললিক শিলার উদাহরণ। 4 দেখো ফেরোলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 5 দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে, 1এরটা হবে ডি, 2এরটা হবে সি, 3এরটা হবে বি, 4এরটা হবে এ। পরবর্তী দেখো 2 কথা উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 1। পাত সংস্থান তথ্যের জনক কাকে বলা হয়? দেখো উত্তরটি, দেখো পাঠ্য বই থেকে পাত সংস্থান তত্ত্বের জনক দেখো এখানে লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে লিখবে পিচো উইলসন। পরবর্তী দেখো কি আছে, আইটিসিজেড কোন দুটি বায়ু মিলিত হয়? উত্তরটা লিখবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পরে দেখো কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? তোমাদের এই প্রশ্নটা আমি কমেন্ট বক্সে রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। তোমাদের এই প্রশ্নটি আমি কমেন্ট বক্সে জানালাম, তোমরা অবশ্যই উত্তর দেবে। তোমরা যদি না পারো আমি অবশ্যই তোমাদের লিখে দেবো, আমাকে জানিও। 4 দেখো এমআইসি এর পুরো নাম কি? উত্তরটা লিখবে মিথাইল আইসোসায়ানেট। 5 দেখো চিপকো আন্দোলন ভারতের কোন অঞ্চলে ঘটে? উত্তরটা লিখবে উত্তরাখণ্ড রাজ্যে। 6 দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম লেখো। উত্তরটা লিখবে গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী দেখো কি আছে, অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখো উত্তর। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, পেজ নাম্বার 5। পরবর্তী দেখো কি আছে, বিনাশকারী পাত সীমান্ত বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। তো তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা দেখো 8। দেখো স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কাকে বলে? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখো উত্তর। দেখো স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট, উত্তরটি দেখো। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে লিখবে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 25। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? দেখো দেখো বৃষ্টির ছায়া অঞ্চল, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো বাম্পি ক্লাউড কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি।
এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা লিখবে, এটাও লিখবে। শিয়াল ও সীমা বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর পাঠ্য বইতে আছে, পেজ নাম্বার 4 দেখো, সীমা আর শিয়াল, পেজ নাম্বারটা দেখো 4 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 দাগ, প্রশ্ন মান হচ্ছে 3, নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি? উত্তরটি দেখো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বার হচ্ছে 53। অথবা দিয়ে প্রশ্নটি তোমাদের ভিডিওর শেষে দেখো লিখে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নাও, লিখে দেওয়া আছে। 2 দাগে দেখো, ভূমধ্যসাগর জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য। উত্তরটি দেখো, দেখো মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগর জলবায়ু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো তোমরা উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 3 দাগ, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমন কি? তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, আর অবনমন দূষণটা কি দেখো, পেজ নম্বর হচ্ছে 67। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, অস্ট্রেলিয়ার কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিতে আর্টেজীয় কূপ গড়ে উঠেছে কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি অঞ্চলে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো অধিবাসীদের জীবনযাত্রা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, 62 পেজ। পরবর্তী দেখো, অথবা দিয়ে নিরক্ষীয় অঞ্চলের অধিবাসী ও তাদের জীবনযাত্রা প্রণালীর সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটি এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বারটা দেখো 54 পাঠ্য বইতে। পরবর্তী দেখো 2 দাগের, মার্ডালিং নদী অববাহিকা কৃষি ও পশুপালন উন্নতির কারণ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে ছিল। দেখো উত্তরটি, পেজ নম্বর 118 পাঠ্য বইয়ে। 3 দাগ দেখো, পরিবেশ অবনমনের আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো নগরায়নটা দেখে নাও, উদ্দেশ্য পয়েন্ট করবে, তারপর এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে প্রভাবটা লিখবে এখান থেকে এই পর্যন্ত, আর আধুনিক কৃষি পদ্ধতি, হ্যাঁ উদ্দেশ্য এটা দেবে আর প্রভাবটা এখান থেকে এই অবধি দেবে। পাঠ্য বই পেজ নাম্বার 68। পরবর্তী দেখো, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। এটা পাঠ্য বইতে আছে, পেজ নাম্বার 70 আছে। হ্যাঁ দেখো উত্তরটি, আর এগুলো লিখবে তোমরা 1 নম্বর 2 নম্বর করে দেবে রোমান হরফে। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। 8-এর 1 দাগের প্রশ্নের যে অথবাটি আছে, এই অথবা উত্তরটি তোমাদের আমি এখন লিখে দেখিয়ে দিয়েছি। পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন? দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1-এ দেওয়া আছে বৃষ্টিপাত, দেখে নাও তার উত্তর। 2-এ দেওয়া আছে বায়ু প্রবাহ, দেখো তার উত্তর। 3-এ দেওয়া আছে উচ্চচাপ, দেখো তার উত্তর।
4 দেওয়া আছে তাপমাত্রা, দেখো তার উত্তর। তোমরা যদি পারো অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।